অ্যামাজনের বিজনেসের শুরুতে আনুমানিক বিনিয়োগটা কেমন হওয়া উচিত? এইটা আসলে আ খুবই কমপ্লেক্স একটা কোয়েশ্চেন। এক কথায় উত্তর দেওয়া আসলে পসিবল না। কারণ বিনিয়োগটা নির্ভর করে যে আপনি কী ধরনের প্রোডাক্ট কিনছেন, তার ওয়েট কত এবং আপনি কিভাবে শিপিংটা করছেন। যে এয়ারে শিপিং করছেন নাকি সি শিপিং করছেন, কত দ্রুত চাচ্ছেন, এগুলোর উপরে নির্ভর করে। তো প্রোডাক্টের প্রাইস যেহেতু ভ্যারি করে, তারপরে হচ্ছে শিপিং কস্ট ওয়েটের উপরে ভ্যারি করে। সেজন্যে এইটার অ্যাকচুয়াল অ্যান্সার দেওয়াটা কঠিন। তারপরেও আমরা যেহেতু নতুন হিসাবে আমরা এই বিজনেসটা শুরু করব। সো আমাদের একটা আইডিয়া লাগবে যে আমাদের আনুমানিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ কেমন হতে পারে। কারণ আপনি প্রাথমিক বিনিয়োগ সম্পর্কে যদি একদমই না জানেন, তাহলে আপনি বিজনেসটা কিভাবে শুরু করবেন? আপনার তো শুরু করতে অসুবিধা হবে। তো সেজন্য এই প্রশ্নটা প্রায় সময়ই করে থাকে আমাকে মানুষজন, যে আনুমানিক বিনিয়োগ কত লাগবে। তো এটা এক কথায় আসলে অ্যান্সার দেওয়া সম্ভব না। আমি একটু ডিটেল যাই, গেলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন আমি আশা করছি আর কি। তো ধরেন যে অ্যামাজনের সাবস্ক্রিপশন ফি সেটা হচ্ছে $40, সব ইউএসডি ডলারে আছে। এটা $40। আপনার যদি অস্ট্রেলিয়ান ডলার হিসাব করেন তাহলে হয়তো 49.95 বা 50 ইউএডি অস্ট্রেলিয়ান ডলার, এবং ইউএসডি হচ্ছে $40 মতো কাটবে। তো এটা হচ্ছে আপনার সাবস্ক্রিপশন ফি। এটা আগে লাগতো না এক সময়, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ওপেন করার সময়। পরে এটা অ্যামাজন চেঞ্জ করছে, এখন সবাইকেই প্রথম মাসের এই চার্জটা দিতে হয়। এরপরে মনে করেন যে আপনার প্রোডাক্ট পারচেস কস্ট, আপনি একটা আলিবাবা থেকে প্রোডাক্ট কিনবেন, তো সেটা কী ধরনের প্রোডাক্ট কিনবেন এটার উপরে ডিপেন্ড করে। অনেকে দেখা যাচ্ছে যে এমন প্রোডাক্ট চয়েস করলো যার প্রাইসই অনেক বেশি, হ্যাঁ। তো সেটা আমরা প্রাথমিকভাবে সাজেস্ট করব না। আমরা বারবারই বলবো আপনাকে যে এমন প্রোডাক্ট চয়েস করবেন যেটা $1 থেকে $3 মধ্যে, বা এমন হতে পারে যে আপনি $10 প্রোডাক্টও চয়েস করতে পারেন, কিন্তু কোয়ান্টিটি কমাই দিতে হবে। সেক্ষেত্রে হয়তো আপনি 50টা বা সর্বোচ্চ 100 প্রোডাক্ট হয়তো আপনি নেবেন। 50, 60 বা 80 এরকম কোয়ান্টিটি হলে ভালো হয়। তো সেক্ষেত্রে প্রোডাক্টের কস্ট ধরেন যে আমি ধরে রাখছি $200 থেকে $250 মধ্যে। এই প্রোডাক্টের ওয়েট অনুযায়ী আপনার শিপিং কস্ট 150 থেকে $200 মধ্যে আসবে। এর থেকে আরেকটু বাড়তে পারে, ধরেন যে সর্বোচ্চ $250 মধ্যে হতে পারে, এরকম হবে। একটু কম বেশি তো হবেই। এরপরে ধরেন যে আপনার বারকোড কিনতে হবে। তো প্রাথমিকভাবে আমি $15 ধরছি, যেটা আপনার কিছু বারকোড আপনি পাবেন প্রাথমিকভাবে বিজনেসটা শুরু করার জন্যে। তারপর হচ্ছে মার্কেটিং কস্ট, আপনার পার ডে $10 করে। অ্যাটলিস্ট আপনি 10 দিন মার্কেটিং করতে পারবেন, এরকম একটা কস্ট। কিন্তু আসলে $100 দিয়ে 10 দিন না, $100 দিয়ে আপনি বেশ ভালো মার্কেটিং করতে পারবেন। আপনি 1 মাস বা 1 মাসের বেশিও মার্কেটিং করতে পারবেন। কারণ পার ক্লিকে যে $1 করেই কাটবে এরকম না, আপনার কম কাটে বেশি কাটে সব কিছু মিলিয়ে। বা প্রত্যেক দিন যে আপনার $10ই যাবে, শেষ হয়ে যাবে তাও না। সো মার্কেটিং কস্টটাও আমি এস্টিমেটেড $100 ধরলাম। এরপরে আপনারা যদি আপনার কোম্পানির বা ব্র্যান্ডের লোগো তৈরি করতে না পারেন, তো সেক্ষেত্রে আপনি একটা লোগো তৈরি করতে ফাইবারে হয়তো $5 নিতে পারে, ফাইবার বা আপওয়ার্কে। তো এর মধ্যে আপনি একটা লোগো তৈরি করতে পারবেন। যদি আপনি আরও মানে এক্সপিরিয়েন্সড লোক দিয়ে করতে চান তাহলে হয়তো $10 লাগতে পারে, $15 লাগতে পারে, বা অনেকে লোগো তৈরির পেছনেও কিন্তু $100, $200 ব্যয় করে। তো আমি সেদিকে যাচ্ছি না। এবার হচ্ছে অ্যামাজনের যে ইমেজ এডিটিং কস্ট, এই প্রাইসটা, এই খরচটা আপনার লাগতেও পারে, নাও লাগতে পারে। কারণ আপনি যদি পিকচারটা আপনার যে আছে, সাপ্লায়ার আছে, তার কাছ থেকে নেন, সে তো আপনাকে পিকচার দিবে। তো সেই পিকচারগুলো যদি কোয়ালিটিফুল হয় তাহলে আপনার আসলে এখানে কোনো খরচ নাই, জিরো কস্ট। আর আপনি যদি মনে করেন যে আপনাকে 10টা পিকচার বা 15টা পিকচার দিয়েছে, আপনি সেগুলোকে সুন্দর করে আরেকটু এডিট করতে চাচ্ছেন, এডিট করতে আপনি যদি নিজে পারেন ফটোশপের কাজ, তাহলে আপনার কারো হেল্প লাগবে না। আর যদি নিজে না পারেন তাহলে হয়তো আপনি একজন ফ্রিল্যান্সারকে দিয়ে আপনি করে নিতে পারবেন। তো সেক্ষেত্রেও এই কস্টটা আপনি নিজে পারলে মিনিমাইজ করতে পারবেন। অথবা ধরেন যে সাপ্লায়ারের ইমেজ যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই কস্টটা জিরো। এরপর হচ্ছে আপনার যে প্রোডাক্টের ডেসক্রিপশন বা বুলেট পয়েন্টস, এগুলো যদি লেখার পেছনে আপনি যদি খরচ করতে চান যে একজন ফ্রিল্যান্সারকে দিয়ে ভালোভাবে লিখে নেব, তাহলে হয়তো $15-20 লাগতে পারে। একটা প্রোডাক্টের কথা বলছি আমি, যে $15-20 অনেকে হয়তো আপনি হয়তো $10-ও পেয়ে যেতে পারেন। আর আপনি যদি নিজে লিখতে চান, নিজে লিখতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো এখানে খরচটা জিরো। তো সব কিছু মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি যে টোটাল $600 থেকে $650 বা 60-65 হাজার টাকা। এটা যদি আপনার থাকে, আপনার ক্রেডিট কার্ডে আপনার এই টাকাটা যদি থাকে, তাহলে আপনি আনুমানিক বিনিয়োগ আপনার এইটাই, যে প্রাথমিক স্টার্ট আপে। তো আমরা
সবসময় আবারও বলি যে প্রোডাক্ট চুজের ক্ষেত্রে, চয়েস করার ক্ষেত্রে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না, তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না। সো আপনি যখনই কিনবেন, অ্যামাজনে যতদিন থাকবেন ততদিন আপনি কম টাকার প্রোডাক্ট, $1-2 প্রোডাক্ট আপনি কেনার চেষ্টা করবেন না। রাদার আপনি যদি এরকম হয় যে আপনি $10 প্রোডাক্ট কিনছেন পার প্রোডাক্ট, সেটাও কিন্তু আপনি $70-80 বিক্রি করতে পারবেন। আর $1-2 প্রোডাক্ট হয়তো আপনি $15-20 বিক্রি করতে পারবেন না। সো এইখানে আপনারা একটু চিন্তাভাবনা করে তারপর হচ্ছে আপনারা প্রোডাক্টটা চুজ করবেন। প্রোডাক্ট কীভাবে চুজ করতে হয় বা রিসার্চ করতে হয় এগুলো আপনারা পরে পাবেন। তো এটাই ছিল হচ্ছে আপনাদের আনুমানিক বিনিয়োগের একটা প্রাথমিক ধারণা। আরেকটা জিনিস বলি যে আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে আমার কেন 50-60 হাজার টাকা আসলে শুরুতে বিনিয়োগ করতে হবে। আসলে 50-60 হাজার টাকা বিনিয়োগ করতে হবে এই কারণে যে আপনার এটা একটা বিজনেস। এটা কিন্তু ফ্রিল্যান্সিং বা অন্য কিছু না। হ্যাঁ? যেটাতে আপনার জিরো ইনভেস্টমেন্ট এরকম কিছু না। এটা হচ্ছে আপনার একটা বিজনেস। এখন একদম জিরো কস্টের বিজনেস কি আসলে দুনিয়াতে আছে? জিরো কস্টের বিজনেস থাকলে থাকতে পারে, আমার জানা নাই। তবে জিরো কস্টের বিজনেস কিন্তু আপনি আসলে করতে পারবেন না। অ্যাটলিস্ট ন্যূনতম কিছু তো আপনাকে বিনিয়োগ করতে হবে। তো আপনি 50,000 টাকা, 60,000 টাকা দিয়ে আপনি কিন্তু বাংলাদেশেও কিন্তু আপনি সেরকম কোনো ভালো বিজনেস আপনি শুরু করতে পারবেন না। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি অ্যামাজনের মতো জায়গায় আপনি বিজনেস করতে যাচ্ছেন। তো তার তো একটা প্রাথমিক কস্ট থাকবেই। তো এটা আপনি বিনিয়োগ হিসাবে আপনাকে ধরে নিতে হবে যে আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন, যেখানে আপনার অ্যাটলিস্ট 50-60 হাজার টাকা আপনার বিনিয়োগ করতে হবে। তাহলে দেখবেন যে এইটা আপনার তখন এটাকে আর পেইন মনে হচ্ছে না। এটা আপনার কোনো একটা গুড পারপাসে আপনার এটা খরচ করতে হচ্ছে, সেটাই আপনার কাছে মনে হবে। আপনি জানেন কি বাংলাদেশে বসে অ্যামাজন মার্কেটপ্লেসে বিজনেস করা যায়? অথবা আপনি আপনার বর্তমান চাকরি কিংবা বিজনেসের পাশাপাশি নতুন কোনো প্যাসিভ ইনকামের কথা ভাবছেন? আসসালামু আলাইকুম এবং হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অ্যামাজন FBA এর একটা সিরিজ টিউটোরিয়াল। এটাতে আছে 70টারও বেশি ভিডিও। এই কোর্স করার পরে আপনি বাংলাদেশে বসে অ্যামাজনের মার্কেটপ্লেসগুলোতে বিজনেস করতে পারবেন। বর্তমানে এই কোর্সটি বাংলাদেশে 2-1টি প্রতিষ্ঠান করিয়ে থাকে 30 থেকে 40 হাজার টাকায় প্রায়। কিন্তু আপনারা এখানে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই কোর্সটি করতে আগ্রহী হন এবং পূর্বের টিউটোরিয়ালগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে এখনই দেখে আসুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন এবং আপনার নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন। যত বেশি সম্ভব মানুষকে শেয়ার করে এই কোর্সটি করার সুযোগ করে দিন।